কৃষ্ণা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমিও মোটামুটি ভালো আছি। তো তোমাদের সকলের সুস্থতা কামনা করে আজকে আর একটা নতুন ব্লগ ভিডিও তোমার সাথে শেয়ার করতে চলেছি। তো দেখো, এখন বাজছে মোটামুটি প্রায় ওই 9টা বাজতে যাবে এরকম আর কি। তো এখন আজকে হচ্ছে মকরের দিন, তো প্রত্যেকেই সকাল সকাল স্নান করেছে। আর আমার অবস্থা দেখবে, দেখো এখনো ব্ল্যাঙ্কেটের নিচে আমি বসে আছি। তো এই না যে আমি এই মাত্র উঠেছি অনেকক্ষণ আগে, কিন্তু এত পরিমাণে ঠান্ডা হাওয়া দিচ্ছে যে আমি এই বাইরে বেরিয়ে কোনো কাজ করতে পারছি না। তো আমি তার আগে উঠেছি অনেকক্ষণই, তো ফ্রেশ হয়ে বাইরে গিয়েছিলাম। তো ফ্রেশ হয়ে আর একটু ব্ল্যাঙ্কেটের নিচে এসে বসলাম। তো সত্যি কথা বলতে গেলে আমি একটু ল্যাদখোর পাবলিক, হ্যাঁ, তার জন্য অজুহাত আর কি, ঠান্ডা দিচ্ছে। তো যাই হোক, আমি বসে আছি এখন। তো দেখি এরপর বাইরে গিয়ে বাকি সব কাজ করতে হবে। আর আজকে সারাদিন আমি কেমনভাবে কাটাই, তো তোমার সাথে সেটাই আমি আজকে শেয়ার করব। আমার সাথে ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আই হোপ আজকে তোমাদের ব্লগটি খুব ভালো লাগবে। তো চলো বাকি ব্লগটা আমি শেয়ার করি। তো যাই হোক, এবার আমি বিছানা ছেড়ে উঠে চলে এসেছি একটু গরম জলের সাথে চিয়া সিড খাওয়ার জন্য। তো প্রতিদিন খাওয়া হয় না, মাঝে মধ্যে আমি ভুলেই যাই, মনে থাকে না আর কি। তো সকাল সকাল আমি এই গরম জলটার সাথে চিয়া সিড খেয়ে নিচ্ছি। আর যেদিন চিয়া সিডটা মনে থাকে না, সেদিনকে আমি শুধু গরম জলটাই খেয়ে নিই সকালে। তো যাই হোক, ল্যাদঘোর পাবলিক, যা হোক করে উঠেছি, তো জল গরমটা খাওয়া হলো। তো তারপর দেখি এই দেখো কীর্তনের জন্য সবাই এসেছে। আজকে যেহেতু মকর সংক্রান্তির দিন প্রত্যেক বাড়ি বাড়ি কীর্তন দিতে আসে, নাম কীর্তন দিতে আসে আর কি। তো এসেছে। তো আমি এতটাই কীর্তন পাগল মেয়ে যে অন্যান্য বছরগুলো না আমি ওদের সাথেই বেরিয়ে যাই কীর্তন করতে করতে, কিন্তু এইবার আর যাওয়া হয়নি। কি বলবো, নিজের অলসতামির জন্যই আমি উঠতে পারিনি, তো যাওয়াও হয়নি। ঠান্ডাটাও প্রচুর পড়েছে, তো ওই জন্য যেতে পারিনি আমি। আর একটা কথা বলবো, এখনকার যুগে না মেয়েরা যদি কি বলবো ওয়েস্টার্ন ফ্যাশন যদি বেশি পছন্দ করে, তাহলে সেই মেয়েটা হয় স্মার্ট। আর যদি আমাদের পুরনো কালচার বা কীর্তন এইসব যদি পছন্দ করে, তো সেই মেয়েটা তখন আনস্মার্ট হয়ে যায়। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা হয়ে থাকে। আমি যখন রাস্তায় ঘাটে কীর্তন করতে যাই, সব কীর্তনের সাথে যখন বেরিয়ে যাই না, আমাকে অনেক টাইমে এই কথাটা শুনতে হয়। তো আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে পারি, বলছি আর কি, যে হ্যাঁ, আমি আনস্মার্ট নই, আমি যথেষ্ট এডুকেটেড। তার সাথেও আমি কীর্তন পছন্দ করি। হ্যাঁ, আমি ওয়েস্টার্ন কালচার পছন্দ করি না, আমি আমাদের সংস্কৃতি সনাতন ধর্ম এটাকেই আমি পছন্দ করি। আমি গর্ব করে বলতে পারি আমি একজন সনাতনী। ওইদিকে দেখলে যাকে আমি হাত দিয়ে ডাকছিলাম, ওইটা হচ্ছে পুচি ঠাকুমা। আমাকে তো খুবই ভালোবাসে, আর আমাদের বাড়ির সঙ্গে পুরো মিশেই গেছে। তো যাই হোক, পুচি ঠাকুমাকে ডাকছিলাম, আর আমি আর ঠাকুমা এদিকে বেরিয়েছিলাম ফুলের খোঁজে। তো আগে ফুল তোলা হয়েছে, তাও আমি একটা জেঠিমার বাড়িতে গোপালের জন্য ফুল আনতে গিয়েছিলাম। দেখো আমার ঠাকুমা ফুল হাতে দাঁড়িয়ে আছে। ফুলগুলো কি করবে? পুজো করবো, শিবের পুজো, বেলপাতা জবা ফুল, কালী পুজো। আজকে কে পুজো করবে? তুমি করবে তো? আমি করবো। গোপালকে সেবা করতে কেমন লাগছে তোমার? খুব সুন্দর লাগছে। গোপাল আমার, গোপাল মানুষ গোপাল, ঠাকুর গোপাল আমার কত ভালো লাগে। মানুষ গোপাল? হ্যাঁ, আমার মানুষ গোপাল, গোপাল। ঠিক আছে, যাও। গোপালের সঙ্গে কথা হয়নি, এখন হবে। পূজা করো। তো তোমরা তো দেখতেই পেলে যে ঠাকুমা বললো যে ঠাকুমা পুজো করবে। তো আমার প্রচুর খিদে পেয়েছিল, ওই জন্য আমি মা আগের দিন বানিয়ে রেখেছিলো এই দুধ পিঠেটা, তো ওইটা আমি রিকোয়েস্ট করেছিলাম, মা তাই বানিয়েছিল। তো এটা নিয়ে বসে গেছি আমি খাওয়ার জন্য, আমার প্রচুর খিদে পেয়েছিল। তো আজকের রান্নার ডিপার্টমেন্টটা আমি নিজেই চেয়ে নিয়েছিলাম মায়ের কাছ থেকে, যে আমি রান্না করব। দেখো এখানে সব কিছু কাটাকুটি রেডি, মা সব কিছু কেটে দিয়েছিল, আর আমি শুধু রান্নাটুকুই করব। তো মাকে বললাম যে তুমি স্নান টান করো, আজকে যেহেতু মায়ের মঙ্গলবার ছিল, তো মাকে বললাম যে স্নান টান করতে, আর আমি রান্নাটা সামলে নেবো। তো সব কিছু কাটাকুটি করে কমপ্লিট, আমি এবার রান্না করার জন্য। তো আমি প্রথমে এই কুমড়োটা চাপিয়ে দিয়েছিলাম কুমড়োটা করার জন্য, কুমড়োর যে ঝাল হয়, তো সেটা বানাবো প্রথমে। আর এটা সব কিছু নিরামিষভাবে বানানো হচ্ছিলো, কারণ মায়েরও মঙ্গলবার। তো তার জন্যই আমি এই তরকারিগুলো সব কিছুই নিরামিষ বানিয়ে নেব। তো শেষে যে মাছটা আছে সেটা বানাবো। তো আমি এখন কুমড়োটা করে নিচ্ছিলাম। তরকারিগুলো সব হয়ে গেলে সব আলাদা আলাদাভাবে তুলে রাখবো, তো তার জন্যই সব আলাদা আলাদাভাবে করে নিচ্ছিলাম। তো এখানে আমার কুমড়োর তরকারি করা কমপ্লিট, আর বাকি তরকারিগুলো হয়ে গিয়েছিলো। তো তোমাদেরকে স্নান করে এসে আমি বাকিগুলো তোমার সাথে শেয়ার করবো কী কী রান্না করেছি। তো স্নান করতে অনেকটাই লেট হয়ে গিয়েছিলো। আমি আজকে কী কাণ্ড ঘটিয়েছি জানো? প্রথমে স্নান করেছি, হ্যাঁ, তারপর মাথায় জল নিইনি, নেক্সট টাইম আবার জল নিয়েছি মাথাতে করে উঠে যাওয়ার পর। তো
তো যাই হোক, দুবার ধরে স্নান করতে হলো। দেখো এখানে আমি করেছিলাম হচ্ছে টমেটো পোস্ত, মানে পোস্ত, বেসন বড়া এইসব দিয়ে টমেটো পোস্ত, মাছ ভাজা। আর এখানে করেছিলাম টমেটো দিয়ে পোস্ত করেছিলাম, সেটা একটু ঝোল ঝোল টাইপের করেছিলাম, আর একটু বেসন বড়া দিয়ে করেছিলাম। আর যেহেতু আজকে বেশি আমাদের মানে আঁশ খাওয়ার ছিল না, তো তার জন্য মাছ 2 পিসের করেছিলাম রান্না আজকে। তো সন্ধ্যাবেলা আজকে বাড়িতে কীর্তন হচ্ছিলো, যেহেতু মকর সংক্রান্তি, সেই জন্য ঠাকুমা সকলকেই ডেকেছিল কীর্তন করানোর জন্য বাড়িতে। আর দেখো আমার বাবা কেমনভাবে কীর্তন করছে। অনেকগুলো হয়ে গেল, 3-4 তো আজকে রাত্রেবেলায় আমি চেষ্টা করছিলাম একটা কেক বানানোর, কিন্তু কেকটা পুরো নষ্টই হয়ে গেছিলো, সেটা আমার নিজের দোষেই। তো যাই হোক, আজকের ব্লগটা এই অবধি। যদি কিছু ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো নেক্সট টাইম আরেকবার কেক করার চেষ্টা করবো। চলো টাটা।